একটু লম্বা আয়াত, আমরা ধৈর্য ধরে নিয়মগুলি বোঝার চেষ্টা করি। ওয়া ইদ, ওয়া স্পষ্ট, হামজা শক্ত, দাল জিহ্বার শীর্ষ দাঁতের শীর্ষে লাগিয়ে আওয়াজটা স্পষ্ট করতে হবে, কোনো বাতাস থাকবে না। ওয়া ইদ আওয়াজটা জারি থাকবে। আ শক্ত কিন্তু পাতলা, কিন্তু খ ভারী, এ খ, অখ না, এ খ, আ পাতলা, খ ভারী, এ খ, দাল স্পষ্ট, আ খ না। মি সা, দাল যেখান থেকে বললাম সেখান থেকে সা কিন্তু বাতাস থাকবে, আসা সা সা সা, আওয়াজ শোনা যাবে, বাতাস শোনা যাবে। মি সা ক, ক ভারী। বানি, এখানে মাদ্দেরিয়া, পরে হামজা ভিন্ন শব্দে মাদ মুনফাসিল দুই আলিফ। ইস, হামজাটা শক্ত হবে, ইস, সিন পাতলা কিন্তু র ভারী, ইস র, রয়ের উপর একটা আলিফ আছে, এরপরে যেহেতু হামজা আছে যে জন্য মাদ মুত্তাসিল, লম্বা করে দুই আলিফ টেনে। ইস র, টানটাও ভারী হবে যেহেতু র এখানে ভারী। ইস র ইলা, লা তা'বুদুনা, আইন শক্ত করে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, লাল্লাহ, আল্লাহের লামটা শুধু ভারী, আগের লামটা কিন্তু পাতলা। ওয়া বিল ওয়ালিদাইনি, এখানে ওয়াওয়ের উপর ছোট্ট আলিফ খেয়াল করতে হবে, টানতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি, ইহ হামজা শক্ত, হাটা স্পষ্ট, ইহসানা, নান ওয়া থামলে, ইহসানা মিলিয়ে পড়লে, নান ওয়া, নাও ওয়া গুন্না সহ ইদগাম, নাও এই অংশে নাক থেকে গুন্না, ওয়া বলার সময় গুন্না শেষ। ইহসানাও ওয়া যিল, জি যেন স্পষ্ট হয়। ওয়া যিল কুর, কুর কফ র দুইটাই ভারী। ওয়া যিল কুরবা, বা টান আছে আলিফ। ওয়ালিয়াতা, এই যে এই আলিফগুলো খেয়াল করে টানতে হয়। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিনি, সিনের উপর আলিফ টানতে হবে। ওয়াকুলু লিন্নাসি, নুরের উপর তাসদীদ লম্বা গুন্না। হুসনা, অনেকে এই হাটা স্পষ্ট হয় না, আইনের সাথে মিক্স হয়ে যায়, অনেকে বলেন লিন্নাসি হুসনা, হুসনা হুস হুস, এই আওয়াজটা খেয়াল করেন, এই আওয়াজটা আইনের সাথে মিক্স হয়ে গিয়েছে। অর্থাৎ শ্বাসনালীর একটা পর্দা আছে, এই পর্দাকে বেশি ঠেলে দিলে আইন হয়ে যাবে। হ্যাঁ বলার সময় এটাকে বেশি চাপ দেওয়া যাবে না। হুসনা, এরকম একটা স্পষ্ট একটা আওয়াজ করতে হবে। লিন্নাসি হুসনাও ওয়া, নান ওয়া ছিল গুন্না সহ ইদগাম, নাক থেকে প্রথম অংশে গুন্না, নাও ওয়া বলার সময় গুন্না শেষ। ওয়া আকিমু, আটা যেন শক্ত হয়, কি ভারী কিন্তু অতিরিক্ত না, আকিমু এরকম না, ওয়া আকি স্বাভাবিক। ওয়া আকিমুস সালাতা, এখানে মিম গিয়ে সরাসরি সদকে ধরবে, মিমটা পাতলা থাকবে, সদ ভারী হবে। ওয়া আকিমুস সালাতা, এখানে খেয়াল করেন এই ওয়াওয়ের উপর শুধুমাত্র আলিফ আছে, এই জন্য এই ওয়াওটা পড়া হবে না, এখানে শুধু আলিফ পড়বো আমরা। ওয়াও চিহ্ন থাকলেও আমরা ধরে নিব যে লামের পর আলিফ আছে, এই জন্য লা সালাতা পড়বো। এই ওয়াওটা দেখেন, এখানে ওয়াওয়ের সাথে জবর ছিল, তারপর আলিফ ছিল, এই জন্য আমরা ওয়াওটাকে পড়েছি। এখানে যেহেতু জবর নাই, এই ওয়াও পড়বো না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতু, এখানে ওয়াও কমপ্লিট, হামজা শক্ত। ওয়া আতুজ যাকাতা, যা বলার সময় জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে বাতাস বন্ধ থাকবে, অনেকে বাতাস ছেড়ে দেন শোনা যায়। ওয়া আতুজ, এই দেখেন সিনের মতো, ওয়া আতুজ যাকাতা, এটা ভুল। ওয়া আতুজ যাকাতা, বাতাস ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। সুম্মা, সা স্পষ্ট করে উপরের দাঁত থেকে, সু বাতাস এবং আওয়াজ দুটি থাকবে। সুম্মা, মিমের উপর তাসদীদ লম্বা গুন্না। তাওয়াল্লাইতুম ইল্লা, ক, ক ভারী, ইল্লা কলিলাম, লাম মিমের উপর তাসদীদ লম্বা গুন্না। মিনকুম, নুন সাকিনের পর কাফ, জিহ্বাকে কাফের মাখরাজে লাগিয়ে নাক থেকে গুন্না, এটাকে বলা হয় ইখফা। মিনকুম, ওয়া মিম স্পষ্ট হবে, ওয়াও স্পষ্ট হবে। ওয়া আনতুম, হামজা শক্ত হবে, আনতুম নুন সাকিন পর তা ইখফা করতে হবে, জিহ্বাকে তায়ের মাখরাজ, অর্থাৎ উপরের দাঁতের গোড়ায় কাছাকাছি নিয়ে লাগাবো না, নাক থেকে গুন্না। ওয়া আনতুমু, তুমু মিমের উপর তাসদীদ লম্বা গুন্না। মুআ, মুআ বলার সময় আইন মু বলার সময় ঠোঁট গোল, আইন বলার সময় ঠোঁট স্বাভাবিক, গলায় চাপ দিব। মুআরি, রজের রি যেন পাতলা হয়, অনেকের মুআরি অরি এরকম শোনা যায়, এরকম না। মুআরি বুন, বদ গাল থেকে, অর্থাৎ জিহ্বার দুই পাশ অথবা যে কোনো এক পাশ উপর পাটির পেছনের দাঁতগুলোতে লাগিয়ে বউ, বউ।
মুরিদুন ওয়াও নুন দুই আলিফ টেনে লম্বা করে وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون